ঘূর্ণিঝড় মান্থা যেতে না যেতেই ফের নতুন করে সৃষ্টি হয়েছে আর এক নিম্নচাপের। হাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় তা একটি ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র, হালকা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই অনুমান হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এছাড়া পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি আজ অর্থাৎ মঙ্গলবার ভোর পর্যন্ত একই জায়গায় ছিল। আগামীকাল অর্থাৎ বুধবারের মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে এগোবে বলেই জানা যাচ্ছে। এর প্রভাবে আজ এবং আগামীকাল উত্তাল থাকবে সমুদ্র। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে, তবে হতে পারে হালকা বৃষ্টিও। অন্যদিকে উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রাতে ও ভোরে কুয়াশার সম্ভাবনা বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 21.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি কম। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আগামী দুদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।